নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে আরও একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখো, কনস্টেবল কিচেন সার্ভিস পদে নিয়োগ করানো হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি কন্ডিশন কী কী থাকছে, আমি পুরোটাই আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো। আমি এখন আছি আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস 2024। দেখো, শুধুমাত্র একটা পোস্টেই রিক্রুটমেন্ট করানো হবে এবং এটা হলো কনস্টেবল কিচেন সার্ভিস। ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। দেখো, ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটানের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তোমাদের এখানে লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং 7 সিপিসি অনুযায়ী স্যালারি দেওয়া হবে। তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, কনস্টেবল কিচেন সার্ভিস এই একটাই পোস্ট আছে। দেখো, এটার জন্য 819টা ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া। দেখো, যার মধ্যে ছেলেদের ভ্যাকেন্সি আছে ইউআর 389, এসসি 41, এসটি 60, ওবিসি 138, ইডাব্লিউএস 69। টোটাল ছেলেদের ভ্যাকেন্সি 697 এবং মেয়েদের ইউআর 69, এসসি 7, এসটি 10, ওবিসি 24, ইডাব্লিউএস 12 এবং টোটাল 122। দেখো, টোটাল ভ্যাকেন্সি তোমরা যদি দেখো 819টা ভ্যাকেন্সি আছে। এবার দেখো, নোট অপশানে কিছু জিনিস দেওয়া আছে। দেখো, তোমরা এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট এনি নোটিস এনি চেঞ্জ। দেখো, তোমাদের ভ্যাকেন্সি এই 819টা ভ্যাকেন্সি আছে, এগুলো বাড়তেও পারে আবার কমতেও পারে। দেখো, 2 নম্বর অপশানে দেওয়া আছে 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানদের জন্য বরাদ্দ করা আছে এবং 3 নম্বর অপশানে দেখো আইটিবিপি এই রিক্রুটমেন্টের কিছু চেঞ্জ থাকলে সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা পেমেন্ট করতে হবে, তবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে এজ লিমিট দেওয়া আছে। দেখো, মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে। দেখো, কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টার জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখো ম্যাট্রিকুলেশন অর 10 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তোমাদের ক্লাস 10 পাস করতে হবে এবং এর সাথে এনএসকিউ লেভেল 1-এর কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। দেখো, কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে কিন্তু তোমাদের একটা স্কিল সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড। দেখো, তোমরা শুধুমাত্র অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটকে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, তোমাদের প্রথমে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া আছে। প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপর কিন্তু অ্যাডমিট কার্ড আসবে তোমাদের ইমেল আইডির মাধ্যমে এবং অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে গ্রাউন্ড হবে প্রথমে এবং গ্রাউন্ডের পরে কিন্তু পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং তারপরেই কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। যারা পিইটি এবং পিএসটিতে পাস করবে তারা কিন্তু রিটেন এক্সামিনেশনের জন্য ডাক পাবে এবং তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশান এখনও স্টার্ট হয়নি এবং এটা 2 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে এবং এটা লাস্ট ডেট আছে 1 অক্টোবর 2024। দেখো, এই নোটিফিকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা আরও ডিটেলসে পুরো নোটিফিকেশানটা পড়বে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ক্রুশিয়াল ডেট অনুযায়ী ডকুমেন্টসগুলো আগে থেকে বানিয়ে রাখবে, তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। আদারওয়াইজ ডকুমেন্টস ভেরিফিকেশানটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ফিজিক্যাল রিটেন এক্সামিনেশন পাস করে গেলেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে রিজেক্ট হয়ে যেতে পারো, ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে। দেখো, এটাই ছিল আজকের ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, জয় হিন্দ।